আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাও'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ঈমানের মতো বড় নিয়ামত দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের মানুষ যেমনভাবে আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন ফল খাওয়ার জন্য উৎপাদন করে, ঠিক বিক্রির জন্য এগুলো আমরা চাষাবাদ করে থাকি। তবে গাছের ফল বিক্রির ক্ষেত্রে আমাদের ভিতরে কয়েকটা ভুল প্রচলিত পদ্ধতি রয়েছে। ওই ভুল পদ্ধতিগুলো এবং তার হুকুম ইনশাল্লাহ আজকে আলোচনা করব। গাছের ফল বিক্রির 4টা পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, বাগান মালিকদের অনেকেই অগ্রিম টাকার জন্য কাঁচা ফলই গাছে থাকা অবস্থায় বিক্রি করে দেন, যাতে অগ্রিম টাকা পেয়ে তারা অন্য কাজ করতে পারে। আর পাইকাররাও গাছের কাঁচা ফলন কিনে রাখেন, এতে তারা ফল পাকার পর বিক্রি করে বেশি মুনাফা অর্জন করতে পারেন। এক্ষেত্রে কিছু বাগান বিক্রি হয় মুকুল বের হওয়ার পর, আর কিছু বাগান বিক্রি হয় ফল মাঝারি আকারের হওয়ার পর। এটা হচ্ছে একটা স্রোত। 2 নম্বর স্রোত কি, অনেকেই একসঙ্গে মোটা অঙ্কের টাকা পাওয়ার উদ্দেশ্যে কয়েক বছরের জন্য বাগানের ফল আগাম বিক্রি করে দেন। বড় বড় অনেক বাগান 2 বছর, 3 বছর কিংবা তার চেয়ে অধিক সময়ের জন্য বিক্রি করা হয়। 2টা স্রোত গেল। 3 নম্বর স্রোত কি, আবার কেউ কেউ গাছে ফল আসার আগেই আমরা এই ফল গাছগুলো বিক্রি করে দেই। 3 নম্বর স্রোত গেল। 4 নম্বর স্রোত, অনেকে পাইকারদের কাছে 1 বা একাধিক বছরের জন্য বাগান ইজারা দেয় বা লিজ হিসেবে দিয়ে দেয়। ব্যাপারীরা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে বাগান ইজারা নিয়ে ফল উৎপাদন করে। তো এই যে 4টা পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত, এই 4টা পদ্ধতির হুকুম কিন্তু আলাদা আলাদা। ইনশাল্লাহ 4টা পদ্ধতির হুকুম আজকে আলোচনা করব আমরা। গাছে ফল আসার পরে কাঁচা থাকতেই তা বিক্রি করা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ, যদিও ফল তখন খাওয়ার উপযোগী না হয়। আর ফল পাকা পর্যন্ত বিক্রেতার অনুমতিক্রমে গাছে রেখে দেওয়াও বৈধ। তবে যদি এরকম শর্ত করে যে ফল পাকা পর্যন্ত গাছে থাকতেই হবে, গাছে রাখতেই হবে, তাহলে এই অতিরিক্ত শর্তের কারণে ক্রয় বিক্রয়টা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তবে যদি কোনো সমাজে বা কোনো এলাকায় এরকম একটা প্রচলন থাকে, তখন এই শর্তের দ্বারা এই ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল হবে না। অতএব গাছে যখন ছোট ছোট ফল আসবে, তখনই পুরো মৌসুমের ফল বিক্রি করা যাবে। এরপর ক্রেতা তার সুবিধা অনুযায়ী, তার সুযোগ অনুযায়ী আস্তে আস্তে গাছ থেকে ফল পেরে নিয়ে বিক্রি করতে পারেন। 2 নম্বর সুরত এবং তার পদ্ধতি, যে একত্রে কয়েক বছরের জন্য গাছের ফল অগ্রিম বিক্রি করে দেওয়া। এটা হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা নিষেধ করেছেন। আমরা যদি দেখি মুসলিম শরীফের 1536 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'is সিন্নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই'us সিন্নিন তথা অগ্রিম 1 বা একাধিক বছরের জন্য গাছের ফল বিক্রি করতে নিষেধ করেছেন। অতএব প্রচলিত এই ধরনের যে লেনদেনগুলো রয়েছে, যে একত্রে কয়েক বছরের জন্য বাগানকে বিক্রি করে দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ। এজন্য আমাদের সকলকে এই চুক্তি থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার পদ্ধতি এবং তার সুরত, গাছে ফল আসার আগেই তা অগ্রিম বিক্রি করে দেওয়া, এটা কোনোভাবেই জায়েজ নাই। 4 মাযহাবের কোনো মাযহাবেই এটা জায়েজ নেই। কারণ গাছে ফল আসার আগে তা বিক্রি করে দেওয়া মূলত বাইয়ে মাদুম তথা অস্তিত্বহীন জিনিস ক্রয় বিক্রয় করা। আর হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ধরনের ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। এবং এই যে ক্রয় বিক্রয়টা রয়েছে, গাছে ফল আসার আগেই তা বিক্রি করে দেওয়া, এটা এক প্রকার ধোঁকা থেকেও বাহিরে নয়। কারণ গাছের যেই
উৎপাদন রয়েছে। কোনো বছর গাছে ফল বেশি হতে পারে, আবার কোনো বছর গাছে ফল কম হতে পারে। এখন কেউ যদি গাছে ফল আসার আগেই গাছের বিক্রি করে দেয়, তাহলে হতে পারে যে গাছে ফল কম আসছে, এতে ক্রেতার লস হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি গাছে ফল খুব বেশি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে বিক্রেতার লস হয়ে যাবে। তো দুনো দিকের ভিতরে ধোঁকা থেকে খালি নয়। এজন্যই ফুকায়ে কেরামের বক্তব্য আছে যে এই ধরনের ক্রয় বিক্রয় এটা ইসলামী শরীয়তে নিষেধ। চতুর্থ পদ্ধতি, ফল গ্রহণের উদ্দেশ্যে ফলের গাছ বা ফলের বাগান ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়া উভয়টাই নাজায়েজ। সুতরাং বাগান মালিকদের জন্য বাগান ইজারা দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য তা ইজারা নেওয়া বৈধ হবে না। হ্যাঁ, তবে একটা শরত রয়েছে, সেটা কি, বাগানের ফল যদি তারা গ্রহণ করতে চায় তাহলে তাদেরকে বিক্রি চুক্তি করতে হবে। অর্থাৎ বাগান মালিকরা বাগানগুলো নিজে পরিচর্যা করবে, অথবা যখন গাছে মুকুল আসবে ও ফল ধরবে তখন তা বিক্রি করে দেবে। এরপর ক্রেতা তার সুবিধা মতো সময়ে ফল পেরে নিতে পারবে। এভাবে প্রতি বছর যখন গাছে ফল আসবে তখন নির্দিষ্ট দাম দরে তারা ক্রয় বিক্রয় করতে পারবে। বিস্তারিত দেখুন ফতোয়া মাহমুদা 16 নম্বর খণ্ডের 559 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করুন এবং হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।